এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আর এইদিকে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে ছেলে তো স্কুলে চলে গেল, আর এইদিকে হাজব্যান্ডের জন্য একটু গরম পড়েছে প্রচণ্ড পরিমাণে এখানটায়। তো একটুখানি ছাতু গুলিয়ে রেখে দিলাম, তো একটু ডিপের মধ্যে রেখে দিলাম ডিপ ফ্রিজে, যেহেতু জলটা একটুখানি গরম, তো ঠান্ডা জল দিইনি। তো ও বললো এত গরম পড়েছে সকালবেলা, অ্যাকচুয়ালি এত গরম না, দম বন্ধ লাগে। তো যাই হোক, ওই কারণে একটু ডিপ ফ্রিজে রেখে দিলাম। 10 মিনিট থাকলে যেটুকুনি ঠান্ডা হয় ওটাই হবে। নর্মালে রাখলে তো একটু ঠান্ডা হতে টাইম লাগবে, তাই না? আর এইদিকে দেখো, আমার জন্য পুদিনা, ধনেপাতা এইসব দিয়ে আর একটু কালো গোলমরিচ দিয়ে একটু মিক্সিতে গ্রাইন্ড করে তারপর ওইটাকে ছেঁকে এটা একটু জুস খেয়ে নিচ্ছি আমি। তো খেতে, আর তার সঙ্গে একটু লেবু দিলাম, একটা লেবুর হাফ দিয়ে দিয়েছি, একটু টক টক লাগবে যাতে। আর এদিকে ডিটক্স ওয়াটার বানানোর জন্য কিছু রেখে দিয়েছি। আর এইগুলো খাওয়ার পর সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে খাওয়া খুবই ভালো, আর ওয়েট লসের জন্য ভালো। কিন্তু খাওয়ার পরে সেই যে কী একটা বডিটা কেঁপে ওঠে, তোমাদেরকে কি করে বলবো আমি। আর অরিজিনালি দেখো, তোমাদেরকে দেখালো আমার কি একটা অদ্ভুত ফিলিংস আসে। কিন্তু কি করব, খেতে তো হবেই শরীর ভালো রাখার জন্য। আর এদিকে ডিটক্স ওয়াটার করার জন্য, আর এই গরমের দিনে আমার মনে হয় সকল হাউস ওয়াইফদেরও এইটা করা উচিত। কারণ কি, ডিটক্স ওয়াটারটা কিন্তু খুব ভালো, আমাদের শরীরের নোংরাগুলোকে বের করতে বেশ সাহায্য করে। তো যাই হোক, একটু শসা, একটুখানি লেবু স্লাইস, একটুখানি পুদিনা পাতা দিয়ে আমি ভিজিয়ে রেখে দিলাম। তো 2 ঘন্টা পরে এই জলটা খাবো। যখন আধা হয়ে যাবে তখন ওর মধ্যে আবার 2 গ্লাস মিশিয়ে দেবো। এইভাবে 12টার মধ্যে এই জলটা আমি ফিনিশ করব। তবে এই জলটা 12টার মধ্যে ফিনিশ করলে ভালো হয়। অনেকে 4টে অবধিও খায়। এর মধ্যে আদাও কেটে দিতে পারো, কিন্তু আমি আর আদা দিচ্ছি না আজকে, যেহেতু পুদিনা পাতা, শসা, তারপর লেবু দিয়েছি। বাস এটাতেই আমার কাছে না, আর কিছু দিলাম না। তো এটা রেখে দিলাম। ওটা খাওয়ার পর, আর ওইদিকে তো ওটা রেখে দিয়েছি। তারপরে উপরে বেডরুমের উপরে একটু নোংরা ছিল, সেগুলো একটু ঝুড়ে পরিষ্কার করে রেখে দিলাম। তারপরে ঘরের কাজ যেটা আর কি শুরু হয়, ঘরটাকে একটু পরিষ্কার করে নিলাম। সকালবেলা দেখবে ঘরগুলো যদি মোছা হয়ে যায় না, কাজটা অনেকটা বেশ কাজ করতে বেশ ফুর্তি লাগে। ওই জন্য ঘর মোছার কাজটা কোনো দিন লেট হয়ে যায়, কিন্তু আমি চেষ্টা করি প্রতিদিন 8টার মধ্যে ঘর পরিষ্কার রাখতে, ঘরটাকে মোছা করতে। তারপরে এইদিকে দেখো, সেদিন যে ব্ল্যাঙ্কেটটা ঢুকিয়েছিলাম এর মধ্যে, তো ওটা রাখা হয়নি কদিন ধরে, রেখে প্যাক করা রাখা হয়েছে, কিন্তু কোথায় রাখবো সেটা পরিষ্কার করতে হবে। তো হাজব্যান্ডকে বললাম, তুমি বাড়ি থাকতে এটা করে দিয়ে যাও, উপরে আমি অত পারবো না উঁচু করে তুলতে, তুমি করে দাও। তো ওইটুকু হেল্প করলো, বেশ ভালো লাগলো। তো আমার একটু করা লাগলো না ওই কাজটা। তো ওটা রেখে দিলাম বেডরুমের উপরে এই সানসেটে। আর এইদিকে দেখো, সকালের ব্রেকফাস্ট আমি বানিয়ে রেখে দিচ্ছি, সকাল আর দুপুরের বেলা। আর সারাদিন লিকুইড খাবো ভেবেছি আজকের ডায়েটে। তো প্রথমেই অ্যাপেলটাকে একটু মিক্সিতে গ্রাইন্ড করে দেখো রেখে দিলাম, সঙ্গে দই, অ্যাপেল, খেজুর, কলা দিয়েছি ওই হাফ পরিমাণে, কলা বেশি দিইনি। তার সঙ্গে চিয়া সিড, ফ্লাক্স সিড, পামকিন সিড, এই সব কিছু একসঙ্গে মিশিয়ে ওটস দিয়ে একটা স্মুদি বানিয়ে রেখে দেবো। এবার কিছুটা স্মুদি এখন আমি খাবো, আর কিছুটা রেখে দেবো, সেটা দুপুরে খাবো। এইগুলো খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, জানো তো। অনেকে বলে কী সব খায় রে বাবা, কিন্তু আমার সত্যি ভালো লাগে। আর এই যে দইটা দেখছো, এর আগের দিন এনেছিল এই ডাব্বাটা, আর সেটা শেষ হয়ে গেছে, আবার এই যে নতুন করে এনেছে, সেটা আজ প্রথম আমি আর কি ইউজ করছি। তো আর দই খেতে আমার খুব ভালো লাগে, টক দই। অনেকে টক দই খেতে পারে না টকের জন্য, আমি টক খেতে ভালোবাসি। তো আমার মিষ্টি দই খেতে একটু পছন্দ হয় না। বিয়ে বাড়িতে যেখানে যাই না কেন, দই আমি খাই না। তো আমার এরকম টক দই খেতে বেশ ভালো লাগে, টক খেতে আমি বরাবরই পছন্দ করি। তবে এখন বয়সের সাথে সাথে বেশি টক খেলে দাঁতটা আবার টক হয়ে যায়, তো তার জন্য দইয়ের টকে কিছু হয় না। কিন্তু ওই কাঁচা আম এইসব আর কি মাখা খেতে বেশি পারি না, তবে খেতে খুব ইচ্ছা করে। এই বছর এখনও কাঁচা আম মাখা খাওয়া হয়নি, ভেবেছি একদিন খাবো। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো, এদিকে আমার স্মুদিটা অনেকটা লিকুইড করে ফেলেছি, আর একটু গাঢ় করে রেখেছি, বেশ ক্রিমি লাগছে। কারণ কি, দইটা দারুণ ছিল, জানো তো। এটা করে রেখে দিলাম। তার সাথে এর আগের দিন যে বেলটা ছিল, বেলের কিছু অংশ ছিল, সেটা এই দেখো কাপে ফ্রিজে রেখেছিলাম, সেটাকে বের করলাম। আর এদিকে এইটুকু পরিষ্কার করে নিলাম, যেটুকু ছিল বাকিটুকু। যাই হোক, এখন ওই পুদিনা রসের ওইটা রস খাওয়ার পরে বেলের শরবতটা খাবো, তারপরে একটু পরে খিদে পেলে আবার ওই স্মুদিটা খাবো। এটা হচ্ছে আমার আজকের দিনের খাবার, সারাদিনের। তো যাই হোক, আর এইদিকে বরের জন্য, ছেলের জন্য রান্নাবান্না জোগাড়। পালং শাকের তরকারি, পটল ভাজা, আলু দিয়ে কলার তরকারি। আজ একটু আইটেমটা একটু বেশি হয়ে গেল, কি করে জানো। মাছটা যদিও শেষ হয়ে গেছে, এই 2 পিস মাছ আর একটা মাথা আছে, বাস এটা দিয়েই রান্না হবে কলার তরকারি।
আর ওইদিকে পটল ভাজা আর পালং শাক একটু রসুন দিয়ে করবো। পালং শাকটা খাওয়া বেশ ভালো, এখন যেহেতু চৈত্র মাসে এখন পালং শাকটা সেভাবে পাওয়া যায় না যদিও, তো একটা দোকানে এলো তো নিয়ে এলাম। তো যাই হোক বন্ধুরা, এগুলো রান্না করব সকলে থাকো। আর প্রথমে আলুটাকে একটু ভেজে নিলাম, ভেজে নিয়ে তারপরে রান্না করব। রান্না করতে কি এতটা ঘাম, বাপরে তোমাদেরকে কি বলবো, পুরো গা থেকে ঘামটা ঝরঝর করে ঝরছে। তখন মনে হচ্ছে কখন রান্নাঘর থেকে পালিয়ে বাঁচি, অন্য জায়গায় গিয়ে বসতেছে, একটু সোফায় গিয়ে বসতে। এতটা ক্লান্ত লাগে রান্না করতে। অ্যাকচুয়ালি কী বলো তো, আমি প্রতিদিন একটা কি দুটোর বেশি আইটেম করি না, তো যেদিন একটু আইটেমটা একটুখানি দুটো একটা হয় সেদিন আমার দম বন্ধ হয়ে যায় এগুলো। তারপরে আবার কি বলো তো, শাক পাতা, বিশেষ করে শাক পাতা রান্না করতে কিন্তু কষ্টটা হয়। ওটা রান্না করতে টাইম লাগে না, কিন্তু পরিষ্কার করতে কিন্তু খুবই ঝামেলা। আর পরিষ্কার করো, আবার শাকটাকে সুন্দর করে ধুয়ে নাও, না হলে যদি একটু পোকা টাকা কোনো কিছু থাকে তাহলে তো খাবারটা পুরো নষ্টই হয়ে যাবে, তাই না? তো যাই হোক, সব মিলিয়ে গরমে আজ মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর প্রচণ্ড রোদ উঠেছে। তবে শুনেছি আমাদের কলকাতা ওইদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু এদিকে এখনও বৃষ্টির বালাই নেই, কবে যে বৃষ্টি হবে। তো যাই হোক, তারপরে একবারে দুপুরবেলা তোমাদের সঙ্গে ফিরে এলাম। তো এই স্মুদিটা ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম স্নান করার আগেই। আর হ্যাঁ, তোমাদের দাদা ভাই ছেলে এরা দুজনেই খাওয়া এদের কমপ্লিট, তো আমি এখন এটা খাবো। তো একটু ঠান্ডা রয়েছে, তো তার জন্য আমি একটুখানি নর্মাল জল দিয়ে দিলাম যাতে একটু ঠান্ডাটা কম হয়। তো এটা খেয়ে আমার প্রাণটা একটু এবার জুড়াবে। তো এর মাঝখানে পুজোও করলাম, চান করলাম, ছেলেকে চান করালাম, তোমাদের দাদা ভাইকে খাবার দিলাম, সব কাজ করে তারপরে আবার ওয়াশিং মেশিন চালিয়েছিলাম। তো সেই জামা আমি বিছানা চাদরটাও ধুয়েছিলাম, তো সেটা এখনও শুকায়নি। আর এইদিকে দেখো, বিছানা চাদর নতুন করে আর একটা বিছিয়ে নিচ্ছি। আর আমি সব সময় না বিছানা বেডশিটে দুটো চাদর বিছিয়ে রাখি, জানো তো। তাহলে কি হয়, উপরেরটা একটু কম নোংরা টোংরা ধুলো এইসব কম হয়, নিচে যে তশকটা থাকে সেটাও কিন্তু ভালো থাকে। তো ওই কারণে একটা পুরনো যে চাদরটা পুরনো হয়ে যায় না, কালার চটে যায়, সেই চাদরটা আবার ওর নিচে রেখে দিই, তাহলে বেশ ভালো হয়। আমাদের গাদাটা তো ধোয়া যাবে না, তাই না? তো ওইটার কভারও নেই যেহেতু, তো ওই কারণে আমি ডবল পুরনো চাদর বিছিয়ে রেখে দিই, বেশ সুবিধা হয় আমার। তো আর তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর যদি একটু বেডে এসে গড়াগড়ি কিংবা একটু শুয়ে থাকা টাইম পাস না হয়, তাহলে দেখবে কেমন মানে সারাদিনের ক্লান্তটা মনে দূরই হয় না। আমরা প্রত্যেকটা হাউসওয়াইফরা কাজ করার পরে যদি দুপুরবেলায় 5 মিনিট একটু বিশ্রাম নিতে পারি, সেটাই কিন্তু আমাদের কাছে অনেক এনাফ। কিন্তু কোনো দিন হয় না, কোনো দিন আবার হয়। কিন্তু আমার কি হয় জানো তো, ছেলেটার আবার ইদানিংকালে আবার পড়ার চাপ পড়েছে, এক্সাম চলে এসছে, মান্থলি এক্সাম শুরু হয়েছে। তো ওই কারণে চলে এসছে কি শুরু হয়ে গেছে অলরেডি আজ থেকে। তো যাই হোক, তো ওই কারণে ছেলেটাকে দুপুরবেলা আবার একটু পড়াতে হয়, পড়তে পড়তে ছেলেটা আবার ঘুমিয়ে পড়ে, তখন ওকে আর আমি ডাকি না, ও ঘুমিয়ে পড়ে, আবার উঠাতে হয়। তো এই আর কি, আবার ও যখন ঘুমায় তখন একটু ভয়েস ওভার করতে হয়, এই সব মিলিয়ে আর কি দুপুরবেলা তো নিস্তার নেই। আর এদিকে আমি দেখছি, জানলাটা খুলে দেখলাম বাপরে প্রচুর গরম হাওয়া বেরোচ্ছে। তো এই জন্য জানলাটা জানো তো খোলা রাখি না, কারণ উপর থেকে যেটুকু রোদের আলো আসে সেইটুকুতেই প্রচণ্ড রোদের তাপের মানে একটা ধাঁজ আসে, ওই কারণে জানলা খোলা হয় না। তবে হ্যাঁ, গরম পড়েছে ঠিকই, কিন্তু দুপুরবেলা আমি এসি কিন্তু চালাই না, জানো তো। আমার ছেলেটা বলে, আমি বলি দাঁড়া বাবা আর একটু পরে চালাই, আর কদিন পরে চালাই, করে চালাই না। তবে রাতের বেলা এসি না চালালে ঘুমোতেই পারি না, গরম এত পরিমাণ লাগে, 12টা অবধি চালাতেই হয়। আর এদিকে ছেলেটার নাকটা একটু বন্ধ হয়ে যায়, আর ও না রাতের বেলা ঘুমাতে গিয়ে বাচ্চাটা আবার মানে ড্রেসই পরতে চায় না, অনেক বকে ঝোঁকে একটু পরাই, কিন্তু আবার ঘেমে একদম ভিজে যায়। বাচ্চা ছেলে তো, ওদের একটু ঘামটা একটু বেশি হয়, তাই না? তো যাই হোক, সব মিলিয়ে বিছানাটা চাদরটা ঠিক করে নিলাম। এদিকে সবগুলো একটু মানে কি বলো তো, ধুয়েছি তো, ওই কারণে সব কিছু এলোমেলো করা ছিল, চেয়ারের উপর রেখে দিয়েছিলাম, তো সেইগুলো একটু সাজিয়ে গুছিয়ে রেখে দেবো। কিন্তু রেখে দিলে কি হবে, এখানে বিছানাটা গুছিয়ে নিলাম, একটু পরে ছেলেটা এসে বসে আর নতুন করে মানে বিছানা চাদর চেঞ্জ করলে ও বিছানায় এসে ভীষণভাবে দুষ্টুমি করে। ও বলে মা কত সুন্দর বিছানাটা হয়েছে, কখন ঠিক করবে, আমি একটু গিয়ে শোবো, এরকম বলবে যেদিন আমি চেঞ্জ করব। তো ওরও বেশ ভালো লাগে। আর বিশেষ করে ও তো পরিষ্কার পরিচ্ছন্ন নতুন বিছানা চাদর বিছালে ভীষণ খুশি হয়। আমারও ভালো লাগে যদিও, কিন্তু সব দিন আর হয় না, জানো তো। আর এতটা ছোটো বাচ্চা তো একটু নোংরাও করে। আর এই দেখো কথা বলতে বলতে বাবুও চলে এলো। তো যাই হোক, এই পর্যায়ে যারা আমার সাথে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন আছো, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে আর বড় করছি না, এখানেই শেষ করছি। যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, বাই বাই।